মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন। কয় প্রকার মানুষ? কিয়ামতের মাঠে 7 প্রকার মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। কোন 7 প্রকার মানুষ? আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহু। কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে তার আরশের ছায়ার নিচে নিজের কাছে বসাবেন। নাম্বার 1, ইমামুন আদিলুন। 1 নাম্বার, ন্যায় বিচারক শাসক। এটা ঘরে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, পৃথিবীতে হোক, যেখানে হোক না কেন, দোকানপাট, বাজার, বন্দর, যে যেখানে থাকুক না কেন, এটা মাটি কাটার সর্দারও হতে পারে। ইমামুন আদিলুন, ইমাম মানে হচ্ছে নেতা, আদিলুন মানে হচ্ছে ন্যায় বিচারক। 1 নাম্বার। আরো রয়েছে 6টা। এই 1 নাম্বারের ব্যাপারে আর কয়েকটা হাদিস এখানে রয়েছে। ওয়ান আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা খিয়ারু আইম্মাতিকুমুল্লাযীনা ইউহিব্বুনাকুম ওয়া ইউহিব্বুনাকুম ওয়া ইউসাল্লুনা আলাইকুম ওয়া ইউসাল্লুনা আলাইহিম। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম নেতা, সর্বোত্তম প্রশাসক হচ্ছে তারাই যাদেরকে তোমরা ভালোবাসো এবং যারা তোমাদেরকে ভালোবাসে। ওয়া ইউসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইহিম, এবং তোমরা তাদের জন্য দোয়া করো, তারাও তোমাদের জন্য দোয়া করে। ওয়াশরারু আইম্মাতিকুমুল্লাযীনা ইউবগিদুনাহুম ওয়া ইউবগিদুনাকুম, এবং তারা হচ্ছে সবচেয়ে অনুত্তম যারা কি করে তোমাদেরকে ঘৃণা করে এবং তোমরাও যাদেরকে ঘৃণা করো। এরপরে বললেন, ওয়া তালআনুনাহুম ওয়া ইয়ালআনুনাকুম, এবং যারা কি করেন তোমাদেরকে অভিশাপ দেয় এবং তোমরাও যাদেরকে অভিশাপ দাও। এই প্রকারের শাসকের কথা বলা হলো ভালো এবং মন্দের দিক। এই কথাটা বলার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আফালা তুনাবিজুহুম বিসাইফি, আমরা কি তাহলে যারা খারাপ বাদশা, খারাপ শাসক, সমাজপতি, আমরা কি তাদের বিরুদ্ধে তলোয়ার ধারণ করব? আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবীজি বললেন, ফাকালা লা, না, তোমরা তাদের বিরুদ্ধে তলোয়ার ধারণ করবে না। মা আকামু ফীকুমুস সালাত, ততক্ষণ পর্যন্ত তলোয়ার ধারণ করবে না যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মধ্যে নামাজ প্রতিষ্ঠা রাখে। ওয়া ইযা রাতুম মিন উলাতিকুম শাইআন তাকরাহুনাহু ফাকরাহু আমালুহু, আর কি করে, যে পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা রাখে, আর যখন তোমাদের শাসকদের মধ্যে কোনো অপছন্দনীয় খারাপ কাজ দেখো, তখন তোমরা কি করবে, ওয়া তাকরাহু ফাকরাহু আমালুহু, তোমরা তার এই কাজটাকে ঘৃণা করবে। ওয়ালা তামজিউ ইয়াদা মিন তাআতিহি,
কিন্তু তার বিরোধিতা করবে না এবং কি করবে, অনুগত থাকবে। তার অন্যায় কাজ হলে এই অন্যায় কাজের কি করবে, ঘৃণা করবে, কিন্তু আনুগত্যতা ঠিকই রাখতে হবে। এটা হলো ইসলামী শরীয়তের নিয়ম। রাওয়াহুল মুসলিম। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা বিয়ানা শাফিয়ানা মাওলানা। বিষয়টা হচ্ছে যে শরীর ভালো না, ঠান্ডা লেগে গেছে, গলার আওয়াজ বের হয় না। وعن عائشة صديقة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ক্বালা লা ইয়াতিয়ান্না আলাল কাযী আল আদিলু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন একজন ন্যায় বিচারক শাসক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেমন ভাবে উঠবে, একজন ন্যায় বিচারক শাসক আল্লাহর দরবারে কেমন ভাবে উঠবে। এটা দেশের কথা না, শুধু সমাজের সর্দার, সমাজের একজন মানে বিত্তশালী ব্যক্তি যার কাছে মানুষ বিচার নিয়ে যায়, এই শ্রেণীর মানুষের কথাও বলা হয়েছে এখানে। কেমন ভাবে একজন ন্যায় বিচারক শাসক হাসরের ময়দানে উঠবে, তিনি সেখানে উঠে বলবেন, ইয়াউমাল কিয়ামাতি ইয়াতামান্না আন্নাহু লাম ইয়াকদি বাইনাল ইসনাইনি ফি সামরাতিন কাত্তু। রাওয়াহুল আহমদ। মানে হচ্ছে সেদিন আল্লাহর দরবারে যখন বিচার শুরু হয়ে যাবে, বিচারের ভয়াবহতাটা এমন হবে, একজন ন্যায় বিচারক পর্যন্ত সেখানে বলবে যে একটা ফলকে ভাগ করে দেওয়ার ব্যাপারে ও যদি আমাকে দায়িত্ব দিত, আমি যদি সেটাও দুনিয়াতে না করতাম তাহলে ভালো থাকতাম। একটা ফল ভাগ করে দেওয়ার ব্যাপারে কম বেশি হয়ে গেল কিনা, এতটুকুর জন্য যদি আমাকে দায়িত্ব দিত, আল্লাহ যদি না করতো, আমাকে দুনিয়াতে এই কাজটা না করাইতো, তাহলে খুব ভালো থাকতাম। সে ন্যায় বিচারক শাসকের অবস্থানটা এরকম হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে শাসন জিনিসটা কেমন? এই শাসক যারা হবে, বিচার কার্য করবে, তারা তাদের আদেল সবসময় ঠিক রাখতে হবে। আদেল যদি ঠিক না রাখে, এই দুনিয়াতে কষ্ট হবে, আখেরাতের ময়দানে কষ্ট হবে। আজকে সময় কম, যে জন্য আর লম্বা করছি না। তবে প্রথম যে হাদিসটা ধরেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে 7 প্রকারের মানুষ থাকবে, তার মধ্যে 1 প্রকার কি বলা হলো? ন্যায় বিচারক শাসক। আর বাকি 6 প্রকার কি, এটা নিয়ে আলোচনা করে আজকের আলোচনা শেষ। মসজিদে আমাদের অনেক কথা রয়েছে। 1 নাম্বার ন্যায় বিচারক শাসক। 2 নাম্বার ওয়াশাবুন শাফি ইবাদাতি রাব্বিহি। যেই ব্যক্তি, যেই যুবক তার ইবাদতের প্রতি সদা সর্বদা নিষ্ঠ, মানে ছোট সময় থেকে সে ইবাদতে খুব, আল্লাহর প্রেমে সে ইবাদতে খুব একনিষ্ঠ। ওয়াশাবুন শাফি ইবাদাতি রাব্বি। নেশা মানে কি? তার নেশাটা হচ্ছে ইবাদত করাটাই তার নেশা। আল্লাহর ইবাদতে নিজেকে মত্ত রাখা, এটাই তার নেশা। এই যুবক হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে সে ছায়াদান হবে। 3 নাম্বার ওয়ারাজুলুন কালবুহু মুতাআল্লাকুন ফিস মাসাজিদি। আমার লাগি দোয়া করুন, আমি 14 তারিখ উমরা করতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উনি 14 তারিখ উমরা করতে যাবে, দোয়া চাইছেন। বসেন, আমি আপনাকে ডেকে নেব ইনশাআল্লাহ। 3 নাম্বার, যেই ব্যক্তি মসজিদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক, নামাজ পড়ার জন্য মসজিদ সে কখনো ছাড়ে না, এই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া পাবে। 4 নাম্বার ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহিম। ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি একত্রিত হয়, মিলিত হয়, মহব্বত পয়দা হয় তাদের মধ্যে, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের রাহে, আল্লাহর উদ্দেশ্যে। আপনারা যদি কথা বলেন সম্মানিত ব্যক্তি, আমার ডিস্টার্ব হয়, মেহেরবানি করে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি
এখন আল্লাহ পাক আমাদের কাছে যে কোরআন দিয়ে গেছে সেটা আল্লাহর বাণী। নবীজি যখন ছিল সরাসরি আল্লাহর কথাগুলি সাহাবীরা নবীজির কাছ থেকে শুনলেন। আর নবীজি যখন স্বয়ং ছিলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা, আমার একটা কথাও আমি আল্লাহর হুকুম ছাড়া বলি না। আল্লাহ বলেন আমার নবী একটা কথা আমার হুকুম ছাড়া বলে, যা বলেছে আমার কথাই বলেছে, সরাসরি বলেছে। এখন নবী আমাদের সামনে কি সরাসরি এসে বসে আছে? ওনার হাদিসগুলি আছে। যেমন আমি মাইকটা দিয়ে কথা বললে মাইকের আওয়াজটা মাইকের ভিতর দিয়ে বেরিতেছে, তাহলে ধরুন নবীজি মাইক দিয়ে বলতেছে আর আমি একটা হরেন, আমার মুখ দিয়ে এখন হরেন আওয়াজ বেরিতেছে, ওই হাদিসটাই আপনার সামনে পেশ করা হচ্ছে, আল্লাহ রাসূলের সেই হাদিস। তাহলে আমাদেরকে আদবের সহিত বসতে হবে। আই এম নট পারসন, আই এম ইমাম দিস প্লিজ। সুতরাং আপনাদেরকে একটু মেহরবানি করে কিপ সাইলেন্ট থাকতে হবে। যে তাকে তাহলে ভদ্রতা বজায় থাকলে আমাদের কথাটা শেষ, আমি শেষ করে দিব। তাহলে এখানে কয়েক মিনিট বেশি হয়ে গেল। ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি মহব্বত পয়দা হয়েছে একজনের সাথে আরেকজন, এই মহব্বতের মধ্যে দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, দুনিয়ার কোনো ইচ্ছা নাই, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে মহব্বত পয়দা হয়েছে। ওই দুইজন ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। ইয়ার পরেরটা হলো ওয়াতাফাররাকা আলাইহি, অথবা তারা আলাদা হয়ে যায় দুইজন ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। মহব্বত আল্লাহর উদ্দেশ্যে, আলাদা হয়ে গেছে আল্লাহর উদ্দেশ্যে, কোনো দুনিয়ার কোনো স্বার্থে নয়। পঞ্চম নাম্বার ওয়ারাজুলুন দাওয়াতু ইমরাতুন যাতা মানসাবিন, এমন কোনো খারাপ মহিলা কোনো পুরুষ মানুষকে আহ্বান করল, যেই কোনো উদ্দেশ্যে, তার খারাপ উদ্দেশ্যে কোনো আহ্বান করল, এই আহ্বানের মধ্যে সেই পুরুষ যত সুন্দরী, এখানে বলছে অনেক সুন্দরের কথা, সুন্দরী মহিলা আহ্বান করেছে তোমাকে তার সৌন্দর্যের দিকে আকর্ষণ হইয়া খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য, কিন্তু তুমি সেখানে গেলা না, নিজের প্রতি জেহাদ করলাম। এই প্রকারের মানুষ যে এই মহিলার আহ্বান পাওয়ার পরেও সে তার সঙ্গে সঙ্গ দিল না, ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে এসে ছায়া পাবে। আল্লাহু আকবার। পরের কথা হলো আখাফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনাহু ওয়ারাজুলুহু যাকারাল্লাহি খাফিয়ান ফাকাদাত আলা আইনাহু রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। যে দান করা, আল্লাহর রাস্তায় দান করার সময় এমনভাবে দান করা যে ডান হাতে দান করলে বাম হাত যেন জানতে না পারে। সপ্তম নাম্বার হচ্ছে যে যেই ব্যক্তি আল্লাহর জিকির করার সময় তার চোখ দিয়ে পানি গড়িয়ে আসে, এই 7 প্রকারের ব্যক্তি হাসরের মাঠে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নসিব কি 7 প্রকারের ব্যক্তির মতো হবে? আল্লাহ যেন আমাদের এই 7 প্রকারের যে কোনো এক প্রকারের হলো আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। মসজিদের বাইরে কিছু কাজের শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বাইরে মসজিদের এক্সটেনশন শুরু হয়েছে, এখানে বাথরুম বানানো হচ্ছে, আরও জায়গা কাজটা শুরু হয়েছে। তাহলে পৃথিবীতে সম্পদ আমাদের 3টাই, একটা যা খেয়ে ফেলেছি, যা হালাল টাকাতে কিনছি, আর যা আল্লাহর রাস্তায় দান করছি, এটি আমাদের সম্পদ। কারণ ব্যাংকে রাখলে ব্যাংক থেকে উঠে আমরা খেতে পারি, আর আল্লাহর ব্যাংকে রাখলে হাসরের মাঠে আমরা সেটা ব্যবহার করতে পারবো অনাদিকাল যেখানে থাকবো। আমরা মসজিদে অনেক সময় দান করেছি, যারা দান করে যে শয়তান ওয়াসওয়াসা দিবে, তা আগে তো মেলা টাকা দান করছো, আর হন কি দরকার আছে? তো শয়তানের ওয়াসওয়াসার থেকে আমরা একমাত্র মুক্তি পাবো এইভাবে যে আমরা আল্লাহর ঘরে বারবার দেবো। আল্লাহ বারবার আমাদেরকে রিজিক দেয়, বারবার আমাদেরকে রহমত দান করে, আমরা বারবার আল্লাহর ঘরে দান করব। কাজ হচ্ছে আপনারা কাজে দান করবেন ইনশাআল্লাহ।
আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব কিছু বলতে চাচ্ছিলেন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।